পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি ৩৪ ঘণ্টারও বেশি সময় ধরে শূন্য রেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বাংলাদেশে পুশ ইন করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতির এখনও কোনো সমাধান হয়নি। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় তারা মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। শুক্রবার ভোর থেকে তারা সীমান্ত সংলগ্ন একটি কৃষি জমিতে অবস্থান করছেন। জমিটিতে পানি জমে রয়েছে এবং এরপর থেকে তারা খোলা আকাশের নিচেই রয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, শুক্রবার রাতে এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময়ও নারী ও শিশুসহ ওই ব্যক্তিরা একই স্থানে অবস্থান করেন। তাদের জন্য কোনো ধরনের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা ছিল না। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে খোলা মাঠে অবস্থান করায় শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি হচ্ছে। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তা প্রতিহত করে। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা শূন্য রেখার ওপারে ভারতের অভ্যন্তরেই অবস্থান করছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ নিয়ে কোম্পানি পর্যায় ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান মেলেনি। শনিবার দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ভারত পুশ ইন করা নারী পুরুষকে ফেরত নিতে অস্বীকার করেছে। নীলফামারী ব্যাটালিয়নের 56 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, তিনি 93 বিএসএফের কমান্ডারের সঙ্গে স্পষ্ট মিটিং করেছেন এবং ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কমান্ডান্ট 93 বিএসএফের সাথে আমাদের স্পট মিটিং ছিল। এই গত 25 তারিখ সকালবেলা যে 10 জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে, তো তারা বলছে যে এটা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিক ওরা ফেরত দিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না। এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হতে হবে। তো তারা বলেছে যে তাদের হাইড কোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনড় যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। এদের ব্যাপারে তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্যে, তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে, বাট আমরা এদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দিব। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষ হিসেবে তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা অস্বীকার করেছে যে তাদেরকে এভাবে কাঁটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই। কিন্তু এখানে ভিকটিম আছে, এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26 মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে পুশিং করেছে। তো তারা এটা অস্বীকার করেছে, বাট আমি তাদেরকে ফোর্সফুলি বলেছি যে না, তোমরা এইভাবে ইনহিউম্যান মানুষের অধিকারকে তোমরা এইভাবে মানুষকে মৃত্যুর মুখে তোমরা ফেলে দিতে পারো না। এটা তোমরা হতে পারো তার জায়গা আমাদের শক্তির জায়গা। এটা এই সময় না, অতীতেও সর্বদা আমাদের দিনে রাতে বৃষ্টি ঝড়ের মধ্যে এরা আমাদের সব সময় আমাদের সাথে আছে। আমাদের এটা শক্তির জায়গা। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সর্বদা সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতে আমি খুবই গ্রেটফুল। সাধারণ জনগণের প্রতি অসংখ্য গ্রেটফুল। তবে বিএসএফ দাবি করেছে তারা বাংলাদেশের নাগরিক হওয়ায় তাদের গ্রহণ করা সম্ভব নয়। বিজিবি অধিনায়ক সিরাজুল ইসলাম বলেন, তিনি বিএসএফকে জানিয়েছেন যেহেতু তারা ভারতের অভ্যন্তরে ছিল, তাই আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশে পাঠানো উচিত।
রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করিয়ে এভাবে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরএফএন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।